হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি কতগুলো গ্র্যানি স্কোয়ার বানিয়েছি। নিজের মতন ইচ্ছা মতন কালার দিয়ে কম্বিনেশন করে আপনি বানাতেই পারেন। আপনার যে কালার পছন্দ সেই কালারেই বানাবেন। এই যে অনেকগুলো উল নিয়েছি, আরও আছে আমার প্লাস্টিকে। এই যে ওখানে দেখছেন আমার মেয়ের জন্য বানিয়েছিলাম হেডব্যান্ড, সেরকমই হেডব্যান্ডই বানাবো। চলুন আপনাদেরকে এটা মেকিং করে দেখাই। দেখুন বন্ধুরা, এবার আমি দুটোকে জয়েন করব। এই একইভাবে সবগুলোকে পাশাপাশি জয়েন করে নিতে হবে। এইটার মাঝখান থেকে এই যে এখানটা যে ফাঁকা রয়েছে, এই মাঝখান থেকে দুটোর থেকে এই যে আমি একটা হলুদ সুতো দিয়ে করছি যাতে বোঝার সুবিধার জন্য, দুটোকে মাঝখান দিয়ে বের করে নেব। বের করে নেওয়ার পরে এই যে নট দিয়ে দিলাম একটা মাঝখান থেকে। এবার ভেতরের দিকে ঢুকিয়ে নিলাম সুতোটাকে। ঢুকিয়ে নেওয়ার পরে এদিক থেকে একটা ঘর থেকে ঢোকালাম, ঢুকিয়ে হলুদ সুতোটাকে বের করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার এটাকে এখান থেকে স্লিপ নট দেব। হ্যাঁ, তারপরে আবার এইখানের ভেতর থেকে ঢোকাবো। এই যে হলুদ সুতোটাকে বের করলাম, একইভাবে এইটার উপর দিয়ে এরকম চড়িয়ে দেব। হয়ে গেল স্লিপ নট। আবারও যেহেতু স্টার্টিংটা এই পাশ থেকে হয়েছে, তো এখান থেকেই আর একটা করবো। এই যে বের করলাম, করে স্লিপ নট। আবারও এখান থেকে ঢোকালাম পরের লাইন, পরের যে স্টিচ ঘরটা রয়েছে ফাঁকা, তারপর এটার থেকে আবার বের করে নিলাম, হয়ে গেল। আবারও এখান থেকে ঢোকাচ্ছি, মানে পরের ঘরটা থেকে, যেখানে পাকা ঘরে পরেরটাই আছে, এই নিচ থেকে পিছন থেকে হলুদটাকে বের করে নিলাম। নেওয়ার পরে স্লিপ স্টিচ, মানে এবার আবার এই পাশে যে ফাঁকা আছে এই ঘর থেকে ঢুকিয়ে এই যে পিছন দিক থেকে হলুদ সুতোটাকে, এই যে ক্যামেরার দিকে দেখে করছি, ওর জন্য একটু প্রবলেম হচ্ছে। এই যে স্লিপ হয়ে গেল। এরকম একা বাঁকা করে একটা জয়েনিং হয়ে যাবে। আবার এদিকে ফাঁকা ঘর আছে, এইটাতে ঢোকালাম, ঢুকিয়ে এই যে নিচ থেকে বের করে নিলাম, করে এইটার ভেতর থেকে বের করে নেবো, স্লিপ স্টিচ এটাকেই বলে। এবার এদিকে যেহেতু ঘর হয়ে গেছে, এবার এদিকের ঘরটায়, আগের ঘরটা হয়ে গেছিলো, এবার পরের ঘরটাতে এরকম ঢোকালাম, ঢোকানোর পরে এই সেমভাবে বের করলাম এবং এর ভেতর দিয়ে একবারে বের করলাম, হয়ে গেল। আবারও এই ঘরটা থেকে ঢোকাবো, এই যে নিচ থেকে নিয়ে আসলাম সুতোটা, আবার স্লিপ স্টিচ। আবার পরের ঘরটা থেকে ঢোকাচ্ছি, এই যে বের করলাম, এবার এর ভেতর থেকে বের করলাম, ব্যাস। একটু টাইট করে নেবেন আপনাদের ইচ্ছা মতন, এই যে যাতে ঢিলা না হয়ে যায়, হলো। আবার এই যে এই ঘরটা হয়ে গেছে, এবার পাশের ঘরটা ফাঁকা আছে, এই যে ভিতর দিক দিয়ে হলুদ সুতোটাকে বের করে নিলাম, বের করে নিয়ে স্লিপ স্টিচ। আবার পরেরটা ঘরে এটা ফাঁকা আছে, এই যে পিছন দিক থেকে এইভাবে ঢুকিয়ে নেব হুকের মধ্যে, নিয়ে টেনে বের করে একবারে হয়ে গেল। আবার এখান থেকে এই যে পিছন দিয়ে যে নিচ্ছি উল্টা, এই ঘরের ভেতর থেকে বের করলাম, করে স্লিপ স্টিচ। আবার একইভাবে এই যে এই ঘর হয়ে গেছে, এই আর পরের ঘরটা এই যে ঢুকিয়েছি, এই যে হলুদ সুতোটাকে এই যে পিছন দিয়ে বের করে নেবো এই ঘরটা থেকে, তারপরে এই ঘরটার ভিতর দিয়েও বের করে নেবো, হয়ে গেল স্লিপ স্টিচ। একটু টেনে নেবেন যদি আপনার মনে হয় ঢিলা লাগছে কোনো জায়গায়। আবার এই ঘরটা থেকে এই যে ঘুরিয়ে নিয়ে বের করে নিলাম, স্লিপ স্টিচ। আবার এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরটা মানে পরের ঘরটা আর কি, সেখান দিয়ে বার করে নিলাম, স্লিপ স্টিচ। লাস্ট এই যে এই ঘর হয়ে গেছে, এবার লাস্ট শুধু এইটাই আছে ফাঁকা জায়গা, এখান থেকে বার করলাম, স্লিপ স্টিচ। একইভাবে দেখুন এখানেও শেষ, এটাই লাস্ট ঘর, এই যে এখান থেকে বার করলাম, হলো। এবার কি মনে হচ্ছে, একটু উপর নিচ মনে হচ্ছে, কিন্তু পরপর কিন্তু করা হয়েছে দেখুন, তা উপর নিচ মনে হচ্ছে। তখন এই ঘরটাতে আরও একবার করব, দুটোকে সমান আনার জন্য। যখন এটাকে আরেকবার করছি তখন দেখুন দুটো সমান হয়ে গেল,
ডবল করে করবেন এটাতে। স্টিচটাও একটা শক্তপোক্ত ভাব হয়ে গেল। এইবার ওপর দিয়ে, আর তো এখানে ঘর নেই, এদিকের ঘরও 2বার করা হলো, এদিকের ঘর নেই। এবার ওপর থেকে এনে এই যে ঢুকিয়ে দিলাম। এবার জোরে করে টানবো, এই জায়গাটা একটা নট হয়ে গেল পুরো শক্ত। আর একটু বেশি করে রেখে তারপরে কেটে দিতে হবে। একটা সুতো বেরিয়ে গেল, আর এটা এই যে নট হয়ে গেল। এবার দেখতেই পাচ্ছেন জয়েন হয়ে গেল জিনিসটা। এবার আপনার যে কোনো কালার পছন্দ, যেটা পছন্দ সেটাই পরপর পরপর করে এর পাশে এরকম স্কোয়ারের মতন এই পাশে তার পাশে করে জয়েন করতে থাকবেন। তো সবগুলো করে আমি ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বলেছিলাম কীভাবে জয়েন করতে হয়। এবার আমি এক এক করে সব জয়েন করে নিয়েছি। এই দেখো, সব কটা হলুদ দিয়েই আমি জয়েন করেছি, যাতে দেখতে ভালো লাগে। আশা করছি বুঝতে পারছো। যেমন খুশি কালার তোমরা ইচ্ছা মতন চয়েস করতে পারো, আর এইভাবে জয়েন করে নেবে। এরপরে বাকিটা আমি দেখাচ্ছি জয়েন করে। তো বন্ধুরা, এবার আমি একটা সুতো নিজের ইচ্ছা মতন জয়েন করে নিচ্ছি। তোমরাও তোমাদের মতন জয়েন করে নেবে, যে কোনো জায়গা থেকেই জয়েন করতে পারো, সেটা কোনো প্রবলেম না। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হলো। হওয়ার পরে আবার ঘোরালাম। এবার এই একই জায়গা থেকে আমি 1 আর আরও একটা, মোট 3টে ঘর করলাম। এবার আবার ঘুরিয়ে পাশেরটা থেকে আবারও 3টে করব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আমি আরও কালার জয়েন করব, সেগুলোও তোমাদের দেখাবো সবই। তোমরাও এইভাবে তোমাদের ইচ্ছা মতন কালার জয়েন করে নিতে পারো। এইভাবে আমি একটা করে ঘর ফাঁকা দিয়ে পরের ঘরগুলোতে করব। তো সেটা আমি পুরো করে এসে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে এবার আমি জয়েন করে দেবো আগে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। কিভাবে জয়েন করছি দেখুন। এই যে প্রথম যে স্টিচ আছে, প্রথম 3টে যে জুড়েছিলাম, তার যে ফার্স্ট স্টিচটা আছে তার মাথার থেকে এরকমভাবে নেব, পেছন থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে আগের রিংটা রয়েছে তার ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম, অর্থাৎ স্লিপ নট হলো। এবার ওপর থেকে আবার নিয়ে এসে এই ভিতর দিয়ে আবার ঢোকাবো, স্লিপ নট হলো। এবার এটাকে জোরে করে টেনে দেবো, একটা নট তৈরি হয়ে গেল। এবার একটু বেশি করে বড় করে নেব, তারপরে মাঝখান দিয়ে ইয়েটা বের করে দিলাম, ব্যাস। আর একইভাবে আমি নিচেও করে নিয়েছি সেমভাবে। ঠিক আছে, তবে এটা আর একটু চওড়া করব। তো পাশ দিয়ে সেমভাবে আরও 2টো কালার আমি দিতে চাই। তবে তোমরা চাইলে আরও 2টো বা জায়গায় 3টে কালারও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতন রং বেছে নেবে তুমি। তাহলে আমি আর একটা কালার জয়েন করছি। তো বন্ধুরা, আমি আর একটা কালার নিয়ে নিয়েছি। এই যে এবার যে উপরের ফাঁকাগুলো তৈরি হয়েছে, এই ফাঁকাগুলোর মাঝখানে আবার হচ্ছে একইভাবে তৈরি হবে। তো যে কোনো ফাঁকা থেকে আরও একটা নিজের পছন্দ মতন কালার জয়েন করে নেওয়া যাবে। একইভাবে আমি জয়েন করে নিয়েছি। এই যে নটটা দিয়ে দিলাম, নট হয়ে গেল। এরপরে এটাকে সামনে নিয়ে নিলাম। এইটা হচ্ছে 1 নম্বর, এর উপরটা হলো 2 নম্বর, আর এই যে হলো 3 নম্বর হলো। এবার এরকম করে ঘোরাবো, এই সেম জায়গা থেকে এটাকে এরকমভাবে সামনে রাখবো যাতে এটার মধ্যেই এটা আটকে যায় আর কোনো খুলে যাওয়ার না সম্ভাবনা থাকে। এই যে ভেতর দিয়ে বার করলাম। এবার 1 2
এখানেও 3টে করে নেব এরকমভাবে। আবার নিচ থেকে 1 2 হয়ে গেল 3টে। আবার এরকম ঘোরালাম, এই 3টেকে বাদ দেব, পাশেরটাকে আবার পাশের মাঝখানটাতে দুটো ফুলের মানে দুটো যে করেছি ট্রিপল ক্রোশিয়া করে 3টে করে ক্রোশিয়া, তার মাঝখানের জায়গাটাতে আবার করব। এই একইভাবে পরপর পরপর আবার রাউন্ড যাবে। তো আমি এটা পুরোটা করে আবার ফেরত আসছি। তো দেখো বন্ধুরা, আমি আর একটা কালার জয়েন করে নিচ্ছি। এটাকে আমি শেষ করছি এই কালারটা দিয়ে। তোমরা চাইলে আরও কয়েকটা কালার পরপর সাজিয়ে নিতে পারো, তবে এই ডিজাইনটা একদম পরপর হবে, আগেরটার মতন ফাঁকা ফাঁকা থাকবে না। প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশিয়া হবে। এই যে 3টে ঘর নিলাম, বুঝতে পারছো আশা করি। এবার যে এই যে পরপর ঘর আছে, প্রত্যেকটা ঘরেই একটা করে করে হবে। সেম পদ্ধতি, শুধু আগেরটা যেরকম 3টে 3টে করে ছিল ফাঁকা জায়গাতে, এবার তা হবে না। এবার পরপর পরপর করে আমি করে যাচ্ছি, কোনোটা ঘরেই ফাঁকা দেব না। নিচটা আমার অলরেডি হয়ে গেছে, দেখিয়ে দিই। জিনিসটা হওয়ার পরে এরকম লাগছে, বাকি পুরো এইটুকুনিটা এটা মানে এই দিকটাই জাস্ট বাকি রয়েছে। তো এই দিকটা করে নিয়ে পুরো কমপ্লিট করে আমি তারপরে আবার ফেরত আসছি। তো বন্ধুরা এই দেখো, আমি জয়েন করে দিয়েছি, কেটে দিলাম। বানানোর পরে জিনিসটা দেখো কত সুন্দর লাগছে। মাল্টি কালারের হয়েছে এটা, এক কালার দিয়েও করতে পারো সেম ডিজাইন, সেটাও খুব সুন্দর হবে। পরে আমি সেটাও দেখাবো, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে জিনিসটা। খুবই সাধারণ একটি জিনিস, খুব কম সময়েই হয়ে যায়। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বন্ধুরা।